কি হইছে এবার কও? এত খেপ লাগে মানুষে গিবত করে। কেন মানুষ গিবত করছে? কইতাছে কয় আমি বেলা হিজলা আমাদের পোলা আছে। কে তোমার হিজলা কয়? ওই বহুত মানুষে কয় যেন যাই হেন ওই মাইসের কথা শুনবা না। আমার পোলা আছে, আমার মাইয়া আছে, আমার পোলার লেগে পাগল, আমার মাইয়ার লেগে পাগল। আর তো আমার বিয়ে করলে আমার যদি পাগল হয় তাই আমার লগে রাস্তায় থাকুক, সমস্যাটা কি? আমি তো আল্লাহর পাগল, শালির পাগল, তাই পাগল। হ্যাঁ তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারাদিন জিকির করে কেউ তো চাই না, তো তাই কেউ তো চাই না। আলহামদুলিল্লাহ। আমার চার মালিক আমার আল্লাহ, দেওয়ার জন্য বাবা গাড়ি বাড়ি দ্বন্দ্বলুদ্ধি দেওয়ার জন্য পাগল। গাড়ি বাড়ি মিদে লাত্তি মারি। গাড়ি বাড়ি কি হালাল? এই যে বাড়ি গেলি করছে এটি কি হালাল? এটা হালাল না? কেমবে হালাল করছে দেখেন। আমারে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, জিনা খাইয়া, জাগাতের দরে, ফেতরার দরে, অজের দরে টাকা থুয়া দেয় ব্যাংকে। আর আমি তো 500 কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। তাই? হ্যাঁ। আল্লাহ, 500 কোটি টাকা? 1000 কোটি টাকা না, 1000 কোটি টাকা এটা তো বাঙালির টাকা খাইতাম। এই যে তুমি যে 500 কোটি টাকা দিয়ে দিলা, সৌদি আরব টাকা দিয়ে আমি বড়াই করি। আপনাকে 40 বছর ধরে জাগাত পেত্রা দেয় না বাঙালিরে। আমার কথা শোনো, বাঙালি চোর, ওই গাদার মতন গাদায় মরুভূমির ভিতরে আলায়। তো আমার কথা শোনেন, এই যে আপনি যে 500 কোটি টাকা দিয়ে গেলেন, এখন আপনার এই অবস্থা কে? কোন ইসলাম কি বালা? জয় ইসলামের কাইটা দিছে, হাত কাইটা দিছে কে? হ্যাঁ, জয় ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আছে। তাই? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কে? এটা জহিরুল ইসলাম। জয় ইসলাম আগে আসলো ভাই। আপনার কি হয় জহিরুল ইসলাম? আমার কিচ্ছু হয় না, এই যে আমার লেগে পাগল। আমার কথা হলো এটা না, এই যে 500 কোটি টাকা যে তুমি দিয়ে দিলা, এখন যে তুমি যে এমনি ঘুরতাছো, ঠিক আছে, খালি গায়ে তুমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার টাকা যদি গরিবে খায়, আল্লাহকে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। বুঝছেন ভাইয়া? আল্লাহ ভাই এই মাহবুব এই গোসল করুন। আর ওই যে কইলা যে আগুন লাগছে কোন জায়গায়? আগুন লাগছে তোর এই যে হাতে শিয়ালবাড়ি কেন? শিয়ালবাড়ির না? আগে 3 দিন ধরে। ওইটা তো দেখলাম। হ্যাঁ, 3 দিন ধরে ভাই। আমি তো ওদের দেখে পাগল হয়ে গেছি। মানুষ লক্ষ লক্ষ মানুষ মানুষকে বেমান না, বেমান না বাবা, চোর। দেখো না, টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব লেগে নিজের ইমান বিক্রি করে আলায়। ইমান রইলো সবচেয়ে তো বড়। এই ইমান মনে করে যদি ইমানটার দাম আছে, স্বার্থ বুঝে, এই তো ইমানের কারণে তো মানুষ মুসলমান মার খায়। ওই যে দেখো ফিলিস্তিনের অবস্থা, আফগানির অবস্থা, ইরাকের অবস্থা, তারপর লিবিয়ার অবস্থা, বুঝছো? সব ওই ইমানটা হইলো সব। বাংলাদেশে সব মানুষের ইমান ঠিক করে। আগে আল্লাহকে ভয় পাইতে হইব, রাসূলকে ভয় পাইতে হইব, ওলি আল্লাহ ভয় পাইতে হইব, তাহলে ইমান ঠিক হইব। একদিন 24 ঘন্টা আল্লাহর প্রেমে কান্দাছে।